নমস্কার, আমি অ্যাস্ট্রো দাদা আছি আপনাদের সাথে। আপনারা বিগত আমার ক্লাস বা আমার ভিডিওতে আপনাদের আমি দেখাতে সক্ষম হয়েছিলাম এটা যে একটা মানুষের হাতের রেখা দেখে তার পর্বত নির্ধারণ, হাতের আঙুল এবং কোনখানটায় কোন চিহ্নটা শুভ এবং কোনটায় অশুভ, এমনকি যখন আপনাদের আমি এটাও শিখিয়েছিলাম একটা মানুষকে স্পর্শ করি কিভাবে তার মনের ব্যক্তিত্ব জানা যায়। তো আপনাদের মনে এখন কি কোনো প্রশ্ন আসছে না যে স্যার, হাতের আঙুল থেকে আমরা জানতে পারলাম, হাত দেখে আমরা বুঝতে পারলাম, হাতের শুভ চিহ্ন দেখে আমরা একটা জিনিস নির্ধারণ করতে পারলাম, তাকে টাচ করেও তার মনের কথা আমি জানতে পারলাম, কিন্তু আমি যদি হাতের রেখাগুলোও দেখতে না পারি, কিন্তু তাকে যদি স্পর্শও না করতে পারি, তাহলে কি হবে? হ্যাঁ দর্শকবৃন্দরা, এবার আমি আপনাদের কাছে সেই বিদ্যা আমি আপনাদের শেখাবো, যা আপনি দূর থেকে দেখি হাতের তালুর রং দেখেই আপনি বুঝে যাবেন যে সে কেমন। তো নমস্কার, আমি অ্যাস্ট্রো দাদা, আপনাদের এই জ্ঞানটা আজকের আমি প্রদান করব, সুতরাং না টেনে আমার সাথেই থাকুন। আপনাদের আজকে নতুন একটা জ্ঞান আমি আপনাদের শেখাতে যাচ্ছি। এই যে আপনাদের আমি এখন প্রথমে যে জিনিসটা দেখাবো সে জিনিসটা হচ্ছে হাতের তালুর রং। এটা কিন্তু হাতের তালু দর্শকবৃন্দরা, এই যে এটা কিন্তু হাতের তালু। আপনি দূর থেকে শুধু লক্ষ্য করবেন যে এই হাতের তালুটা কি একদম সাদা, না এই হাতের তালুটা কি লালচে, না এই হাতের তালুটা কি পিঙ্ক, না এই হাতের তালুটা কিছুটা নীলাভ বা বেগুনি বা হলুদ, কোনটা? তো এখন আপনাদের আমি শেয়ার করতে যাচ্ছি যে যদি হাতের তালুর রং, এই যে হাতের তালুর রংটা যদি সাদা দেখা যায় বা আপনি দেখে যদি বোঝেন যে না হাতের রেখা, হাতের তালুর রংটা, হ্যাঁ এখানে সাদা, যতটা বোঝা যাচ্ছে যে হাতের তালুর যে সামনের যে ব্যক্তিটা তার হাতের তালুর রংটা সাদা, তাহলে আপনি কি বুঝবেন যে হাতের রংটা যদি যাদের একবারেই সাদা, হ্যাঁ সম্ভবতই তাদের ভিতর উত্তাপ, সজীবতা, আকর্ষণ শক্তির অভাব সূচিত হয়। তারা তারা এই সব ব্যাপারে একটা নির্জীব ভূমিকা পালন করে, মানে একটা নির্জীব, এটা একদম নির্জীব একটা লোক হিসাবে তাদের ধরা হয়ে থাকে। তাদের রক্ত স্বল্পতা কিন্তু থাকে দর্শকবিন্দুরা, আপনাকে এটা বুঝে নেবেন যে তার রক্ত স্বল্পতা আছে। যদি হাতের তালু রং সাদা হয় তাহলে ধরে নিতে হবে তার রক্ত স্বল্পতা আছে এবং তার যে কোনো শারীরিক ত্রুটি আছে। এরা শারীরিক দিক থেকেও দুর্বল হতে পারে। সাদা রঙের হাত যাদের, তাদের কি আরও একটা জিনিস হয়, তারা সচরাচর স্বপ্নচারী হয়ে থাকে, রহস্যজনক, উদ্যমহীন, স্বার্থপর এবং কল্পনা বিলাসী লোক কিন্তু এই সাদা হাতের তালুর লোকজন হয়ে থাকে দর্শকবৃন্দ। এরা সর্বদাই সব সময় কল্পনা রাজ্যে ঘুরে বেড়াবার ব্যাপারে বিশেষ সক্রিয় হলেও দেহের ভূমিকায় এরা কিন্তু কখনো সফল হয় না। এরা কিন্তু সক্রিয় না দেহের ভূমিকায়। ধর্মীয় ব্যাপারেও এদের ভূমিকা রহস্যজনক। ব্যবসায়ী হলেও এদের বন্ধুর সংখ্যা কম হয় এবং তারা একটু অসামাজিক প্রকৃতির হতে পারে। হ্যাঁ, এবং তারা কিন্তু ম্যাক্সিমাম সময় হতাশায় ভোগে এবং কুসংস্কার মিশ্রিত কথাবার্তাও বলে থাকে এই সাদা হাতের লোকজন। আবার আপনি যদি এই হাতের তালুটা দেখে বোঝা যায় যে হাতের রংটা লালচে রঙের, মানে পিঙ্ক, অনেকের হাতের কালারটা কিন্তু থাকে, এই যে হাতের তালু, এই হাতের তালুটা অনেকের কিন্তু পিঙ্ক কালারের দর্শক বন্ধুরা, আমরা অনেকেই জানি। যদি দেখে থাকেন যে তার হাতের তালুর রং পিঙ্ক, তাহলে
ওই সাদা চিহ্ন যেমন রক্ত প্রবাহজনিত ত্রুটি সূচিত করে না, তো হাতের তালুর রং যদি লালচে হয় বা পিঙ্ক হয়, তাহলে তার স্বাভাবিক রক্ত প্রবাহ তার শরীরে আছে বলে আমরা ধরে নিতে পারি। এক্ষেত্রে রক্তের যে স্বাভাবিক যে উত্তম তার রক্ত যে উত্তম সেটা বোঝা হয়ে থাকে। তারা সজীব হয়, উদ্যমযুক্ত ও সতেজ হয়ে থাকে। শারীরিক দিক থেকে ওরা স্বাভাবিকভাবে সচল হয়ে থাকে। কোনো রোগ ব্যাধি এই ধরনের পিঙ্ক হাতের যারা অধিকারী, হাতের তালু যাদের পিঙ্ক, তারা কিন্তু কখনোই রোগ ব্যাধিতে আক্রান্ত হয় না, মানে সহজে তাদের রোগ ব্যাধি আক্রান্ত করতে পারে না। এরা উজ্জ্বল হয়, এরা আকর্ষণীয় হয়, এরা ব্যক্তিত্ব সম্পন্ন হয় এবং ভালোবাসার ক্ষেত্রেও এরা স্বাভাবিক উত্তাপযুক্ত হয়ে থাকে। তারা সহৃদয়, উদার এবং সহানুভূতিপ্রবণ হয়ে থাকে এবং অপরের কিন্তু দুঃখ কষ্ট তারা এটা মনে ধারণ করে থাকে। তাদের ক্ষেত্রে হতাশা থাকে কিন্তু দূর হয়ে যায়, হতাশা বেশি দিন থাকে না। তো এই যে যদি দেখেন তার হাতের কালার পিঙ্ক, তাহলে আপনি ধরে নেবেন তার সব কিছু শুভকর আছে। তো দর্শক বন্ধুরা, আপনারা যদি কারো হাত যদি দেখেন লাল, হাতের তালুটা সম্পূর্ণভাবে লাল দেখা যাচ্ছে, তো আপনারা তখন কি করবেন? যদি কারো হাতের তালুর রং লাল হয়ে থাকে তবে তা অতিরিক্ত রক্ত প্রবাহ, অতিরিক্ত উত্তাপ, অতিরিক্ত জীবনী শক্তি ও দৈহিক শক্তি সূচিত করে। লাল বলতে আমি ঘন লালচে রং বা ডিপ পিঙ্ক বলতে চাইছি না, টকটকে লাল রঙের কথাই বলছি। তারা কিন্তু দৈহিক শক্তি বেশি হয়ে থাকে তাদের। তারা অপেক্ষাকৃত বেশি সজীব এবং সতেজ হয়ে থাকে। জীবনের সকল ক্ষেত্রে এরা সজীব ও সতেজ হয়ে থাকে। এরা খুব বেশি খান এবং এরা খুব বলশালী হয়ে থাকে। এদের রক্ত যেমন ঘন এবং ভারী, এদের মনও তেমনি ঘন এবং ভারী। এরা চূড়ান্ত পর্যায়ের ব্যক্তি। মঙ্গল প্রভাবাধীন ব্যক্তির যদি হাতের তালুর রং লাল হয়, এই যে মঙ্গল প্রভাবাধীন ব্যক্তি যদি হাতের তালু তার লালচে রঙের হয়ে থাকে, হাতের তালুটা যদি লালচে রঙের হয়ে থাকে, তাহলে ওই ব্যক্তির ভালোবাসায় আরও বেশি উত্তাপ সংযোজিত হবে এবং লোকটি আরও বেশি যুদ্ধবাজ হয়ে উঠবেন। মানে সে একটু মারামারি ঝগড়া এগুলো একটু বেশি করবে। তাছাড়া অতিরিক্ত ভোজনের ফলে ওই ব্যক্তির মাথা ঘোরা এবং সন্ন্যাস রোগ বলতে বোঝা যায় যে প্যারালাইজডকে কিন্তু সন্ন্যাস রোগ বলা হয়ে থাকে। ব্রেন স্ট্রোক করে প্যারালাইজড হয়ে যায় এই ধরনের লোকেরা। তো আপনারা তাছাড়া তাদের আরেকটা জিনিস, খুব অ্যাস্ট্রোলজির ভাষায় আরেকটা জিনিস তাদের বলা হয়েছে, তারা খুব কিন্তু খুব নৃশংস টাইপের লোক হয় তারা। আর যদি আপনার হাতের রং হলুদ হয় তাহলে কি হবে দর্শকবৃন্দ? যদি এই হাতের তালুর রং হলুদ ভাব হয়, তাহলে আপনাকে ধরে নিতে হবে যে এই ব্যক্তি শনির প্রভাবাধীন। বুধ প্রভাবাধীন ব্যক্তির হাতের তালুর অংশ হলুদ হতে পারে। রক্তে যদি কারো পিত্ত দোষ ঘটিত এই দোষ থাকে, তাহলে তাদের হাত কিন্তু হলুদ হয়। কারণ রক্তে পিত্তরস রক্তে মিশ্রিত হলে রক্ত দূষিত হয়ে যায়, তখন এই রক্ত হলুদ ভাবের একটু হাতের ভিতর প্রভাব ফেলে। কারণ পিত্তের রং কিন্তু হলুদ। দর্শকবিন্দুরা, আপনারা মনে রাখবেন, পিত্তের রং কিন্তু হলুদ হয়ে থাকে। তারা কখনোই উৎফুল্ল হতে পারে না, তারা সর্বদা বিষাদগ্রস্ত অবস্থায় থাকে। তাদের জীবনের শুধু অন্ধকার দিকটাই তাদের মনে ভেসে ওঠে। তারা অসামাজিক হয়ে পড়েন, ঠিক আছে? তারা কিন্তু বিষাদগ্রস্ত, হতাশা হয়ে থাকে, তাদের দৈহিক শক্তি হ্রাস পায়, আরও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। এই ধরনের ব্যক্তিরা কিন্তু আপনার সহ্য সীমার বাইরে চলে যাবেন, কারণ তাদের আপনি দেখতে পারবেন না। কারণ তাদের হাতের রং হলুদ জিনিসটাই হচ্ছে তাদের পিত্তে নানা রকম সমস্যা আছে, যার ফলে তাদের হাতের রং হলুদ।
আবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু কিছু ক্ষেত্রে হাতের তালুতে আমরা দেখতে পারি যে হাতের রঙটা নীল অথবা বেগুনি। নীল এবং বেগুনি, যেহেতু এই নীল এবং বেগুনি রং একটু কমই দেখা যায়, কিন্তু আছে, এরকমও আছে। আপনি যদি দেখতে পারেন কারো হাতের তালুর রং, এই যে হাতের তালুর রংটা নীল এবং বেগুনি, তাহলে আপনার ধরে নিতে হবে তার রক্ত সরবরাহজনিত ত্রুটি আছে তার শরীরে। হ্যাঁ, এক্ষেত্রে রক্তের কোয়ালিটি যে খারাপ তা নয়, কিন্তু রক্ত সরবরাহজনিত ত্রুটির কারণে এরূপ হয়ে থাকে। তারা কিন্তু খুব বেশি দুর্বল না, কিন্তু একটু নির্জীব ধরনের হয়ে থাকে। হ্যাঁ, অতিরিক্ত রক্ত সরবরাহিত সূচিত হয়, স্রোত গতিতে রক্ত সরবরাহ হয়ে থাকে। তাদের নখ যদি পরীক্ষা করেন, এই হাতের এই যে নখ যদি তাদের পরীক্ষা করুন, তাহলে আপনি দেখবেন যে তারা ম্যাক্সিমাম লোক হৃদরোগজনিত, মানে হার্টে যে রোগ সেটিতে তারা আক্রান্ত হয়ে থাকে। তো আপনারা এখন বুঝতে পারলেন যে আমরা দূর থেকে একটা লোকের হাতের তালুর, এই যে হাতের তালুটা, এই হাতের তালুর রং দেখেই আমরা বুঝতে পারি যে আমরা ওই লোকটা আসলে কী রকমের, আমরা কিন্তু সেটা বুঝতে পারি। দর্শকবিন্দুরা, আজকের ক্লাসের মাধ্যমে আপনাদের আমি সবটুকু বুঝিয়ে দিলাম। দর্শক বন্ধুরা, তো আপনাদের আজকের আমি যেটা শিখিয়ে দিলাম সেটা আপনি দূর থেকেও, আপনার বন্ধু হোক, আপনার অপরিচিত লোক হোক, তাদের হাতের তালুর রং দেখেই কিন্তু আপনি বুঝে ফেলতে পারবেন যে লোকটি কী রকমের। আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যারা আগের দুটো ভিডিও দেখেননি তারা কিন্তু আজকের ক্লাসের মনে হয় না কিছু বুঝবেন, তবু চেষ্টা করলে অনেক কিছু বোঝা যায়। সেজন্যই বলেছিলাম যে ভিডিওটা টেনে দেখবেন না, টেনে দেখলে আর কিছু বুঝবেন না। এবং আপনারা আমার সাথেই থাকুন, আমি অ্যাস্ট্রো দাদা আপনাদের নতুন নতুন কিছু জিনিস শেখাবো যা আপনারা আগে কখনো শোনেননি, দেখেননি। সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং লাইক করে আমাকে সাপোর্ট করুন, যাতে আমি এগিয়ে যেতে পারি আপনাদের নিয়ে। এবং আপনাদের যত সমস্যা আমাকে কমেন্ট বক্সে লিখে যান, আমি আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। নমস্কার, আজকের এ পর্যন্তই। আবার দেখা হবে সামনের কোনো এপিসোডে।